আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি পর্বে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের পর্ব নাম্বার 9। তো আজকে আমরা শিখব হোম বাড়িতে আমরা এখন আছি। তো আসলে মানে এক্সেলে আমি তো সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখাচ্ছি। এটা বিস্তারিত আকারে দেখাতে গেলে আসলে অনেকগুলো ক্লাস নিয়ে শেষ করা যাবে না। তো আমরা এখন হোম বাড়িতে আছি। হোম বারের মধ্যে আজকে আমরা সেলসের মধ্যে যে ইনসার্ট, ডিলেট এবং ক্লিয়ার আছে, আমরা এই তিনটা সেগমেন্ট নিয়ে আজকে কথা বলবো। তো দেখতে পাচ্ছেন যে অল আউট অফ ইনসার্ট, ডিলেট এবং ক্লিয়ার। তো চলুন কথা না বাড়াই আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমাদের যে ক্লাসের ফাইলটি ছিল আমি ফাইলটা ওপেন করলাম। তো ফাইলটা ওপেন করার পরে তো আমাদের ক্লাস 9-এ চলে যাব। তো 9-এ যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখানে আমি কিছু মান ভ্যালু নিয়ে রেখেছি। তো আমি এগুলো একটু সাজাই নেই। হ্যাঁ, তো আমি একটু যদি জুম করে এটা, তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে ভ্যালুগুলা এখন আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ইনসার্ট, ডিলেট এবং হচ্ছে ক্লিয়ার ডাটা নিয়ে। এটা হচ্ছে হোম বারেতে আছে। তো এখন যদি আপনারা একটু দেখেন, যদি আমি আপনাদের প্রথমে ইনসার্ট বাটনটা দেখাই, মানে ইনসার্ট বারটা দেখাই বা ইনসার্টের বিষয়টি। ইনসার্টের বিষয়টা হচ্ছে কি, আপনি দেখতে পাচ্ছেন যেখান থেকে কিন্তু অনেকগুলো বলে দিচ্ছে ইনসার্ট সেল রো, ইনসার্ট সেল কলাম। তো এখানে কিন্তু আপনার হচ্ছে আপনার এখান থেকে করার থেকে আপনি যদি মাউসে কার্সারের মাধ্যম দিয়ে করেন তাহলে কিন্তু আপনি আরো মানে একই কাজ করতে পারবেন। এখান থেকে কমান্ড দিয়ে করাও যায়, মাউস দিয়ে করাও তাই। তো ভিউয়ার্স, এখন যদি আমি একটি নতুন কলাম নেই, যদি মনে করেন সাপোজ, আপনারা অবশ্যই জানেন যে যেটা উপরের দিকে আছে, যেটা খাড়া আছে, এটা কলাম আর এটা হচ্ছে রো। তো এখন আমি যদি একটি নতুন কলাম নেই, তো সাপোজ মনে করেন আমি বি এবং সি এর মাঝে একটি নতুন কলাম নিব, তো সেই ক্ষেত্রে কিভাবে নিব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি যে বি এবং সি এর মাঝে যদি আমি একটি কলাম নিতে চাই তাহলে আমাকে যেটি করতে হবে, আমাকে সি তে প্রথমে প্রেস করতে হবে, মানে সি তে কার্সার রেখে আমি যদি এখানে ইনসার্টে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন যে বি এবং সি এর মাঝখানে কিন্তু একটি নতুন একটি কলাম হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে আবারও যদি দেখাই, তো দেখতে পাচ্ছেন যে আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে আসলাম। এখন যদি আমি বি এবং সি এর মাঝে একটি নিতে চাই তাহলে আমি সি তে এখানে কার্সার রাখবো, রাখার পরে আমি যদি এখানে ইনসার্ট নেই, তো দেখতেছি নতুন একটি আপনার কলাম হয়ে গিয়েছে। এখন যদি আমি এই ডি আর ইর মাঝে যদি নতুন একটি কলাম নিতে চাই তাহলে কি করবো, তো আমি ইতে প্রথমে কার্সারটা রাখবো। ইতে কার্সারটা রাখার পরে যদি ইনসার্ট ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন যে এবং ডি এবং ই এর মাঝে নতুন একটি কিন্তু কলাম ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন তো আপনি কলাম ক্রিয়েট করলেন ইনসার্টের মাধ্যমে। তো এতক্ষণ তো আপনি দেখলেন যে কিভাবে আপনি কলাম নিয়ে আসতে হয়। তো এখন যদি আপনাকে রো নিয়ে আসতে হয় তাহলে কিভাবে রোটা নিয়ে আসবেন? তো রোটা আমি এখন দেখাবো। তো আমি যদি মনে করেন সাপোজ আমি এই আলামিন এবং 𝗛𝗛𝗛𝗛𝗛 মাঝখানে হচ্ছে একটি নতুন না রো নিব, সেই ক্ষেত্রে কি করব? তো আমি এখন যেটি করব সেটি হচ্ছে আমি নিচেরটাতে ক্লিক করব। যেমন মনে করেন ৮ আর ৯ এর মাঝখানে আমি নতুন একটি যদি রো নিতে চাই, তো আমি ৯ ক্লিক করে যদি আমি এখান থেকে ইনসার্ট করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাঝখানে নতুন একটি রো হয়ে গিয়েছে। মানে মূলত আপনি যদি কলাম থেকে নেন তাহলে শেষটা থেকে ইনসার্ট করতে হবে, এবং রো থেকে নিলে শেষটা থেকে ইনসার্ট করতে হবে। এটা হচ্ছে কিন্তু আপনার এই ট্রিক্সটা যে ইনসার্ট কিভাবে করবেন। তো আমি আর ইনসার্ট নিয়ে বা কথা বেশি বললাম না, ইনসার্ট এই পর্যন্তই ছিল। আমি চাচ্ছি যে আপনাদের যাতে বোরিং ফিল না করেন, শর্টকাটে ভিডিওগুলো শেষ করার পর আপনাদের শর্টকাটে বোঝানোর চেষ্টা করতেছি। তো এখন যদি আমি আপনাদেরকে ডিলেট দেখাই, ডিলেটের বিষয়টা কি, সাপোজ আপনি সি কলামটা ডিলিট করবেন, তো কিছুই না, আপনাকে জাস্ট সি এইভাবে কার্সার রেখে আপনি যদি এখানে ডিলিট প্রেস করেন, তো দেখতে পাচ্ছেন সিটা কিন্তু হারিয়ে গিয়েছে। তো ডিলেটটা কিন্তু খুবই সহজ, আপনি জাস্ট এখানে কার্সারটা রাখবেন, রেখে যদি আপনি ডিলিট করে দেন, শেষ, ডিলিট হয়ে গেল। তো এখন আমি দেখালাম যে হচ্ছে কিভাবে ডিলিট করবেন আপনার কলাম। এখন যদি রো দেখাই, রো একই রকম, আপনাকে জাস্ট ক্লিক করতে হবে, রোর উপরে ক্লিক করে জাস্ট আপনি ডিলিট করবেন। আপনি ক্লিক করবেন, ডিলিট করবেন, প্রেস করবেন, ডিলিট করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবগুলা অনেকগুলা ডিলিট করে ফেলেছি এভাবে। রো আর কলাম কিভাবে ডিলিট করতে হয় এটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে ক্লিয়ার ডাটা করবেন। তো আমি আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে আমাদের যেটি করতে হবে, ইনসার্ট ক্লিয়ার করতে হবে। তো আমি যদি এগুলো সিলেক্ট করে নিলাম, করে নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে যে এখানে একটা অপশন, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইরেজারের মতো দেওয়া আছে আইকন। তো দেখছেন এটা ক্লিয়ার, তো ক্লিয়ারের এখানে যদি আপনি ক্লিক করেন দেখতেছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন, যে ক্লিয়ার অল, ক্লিয়ার ফরম্যাট, ক্লিয়ার কন্টেন্ট, ক্লিয়ার কমেন্ট, ক্লিয়ার হাইপারলিঙ্ক। তো এখন যদি আপনাদেরকে দেখাই যে ক্লিয়ার অল যদি প্রেস করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অল ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমি পূর্বের অবস্থায় ফিরে আসলাম। এখন যদি আবার ক্লিয়ার যে ক্লিয়ার ফরম্যাট, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফরম্যাটটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তো তারপর যদি আমি আবার এখান থেকে ক্লিয়ার থেকে যদি ক্লিয়ার হাইপারলিঙ্ক করি তাহলে কিন্তু ক্লিয়ার হাইপারলিঙ্কটা হারিয়ে যাবে। তো ক্লিয়ার হাইপারলিঙ্কটা কি সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, তো আমি যদি এখান থেকে এই নতুন একটি চলে গেলাম, তো দেখতে পাচ্ছি না এখানে কিন্তু আমাদের অনেকগুলো ইয়ে আছে যেগুলো লিঙ্কটা ক্লিক করলে আমাদের কিন্তু ওই বিভিন্ন ওয়েবসাইটে চলে যাচ্ছে। তো এটা আসলে এটাকে বলে হাইপারলিঙ্ক। তো আমরা পরবর্তী ধাপে এটা দেখাবো, পরবর্তী ধাপে এই বিষয়ে ক্লাস হবে।
তো এখন এটা ডিলিট করতে হলে আপনাকে যেটি করতে হবে, এই যে ক্লিয়ার অল থেকে জাস্ট এখান থেকে যদি আপনি ক্লিয়ার হাইপারলিংক করেন তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এই যে ক্লিয়ার হয়ে গিয়েছে। বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে কিন্তু আর ক্লিক করলে আপনার কিন্তু হচ্ছে না। তো এইভাবে কিন্তু ক্লিয়ার হাইপারলিংক করতে হয়। তো আমি পূর্বের অবস্থায় ফিরে আসলাম। তো এভাবে যদি আপনারা ক্লিয়ার করেন তো এইভাবে কিন্তু ক্লিয়ার গুলো করতে পারবেন। তো এখন যদি আপনাদের আরেকটা দেখাই, সেটি হচ্ছে আমাদের এখানে ক্লিয়ার ছিল যে ক্লিয়ার কমেন্ট, তো এটা হচ্ছে ডিসেবল হয়ে আছে। তো আগে এখানে একটা কমেন্ট নিয়ে নিই। তো এখান থেকে আমি যে কোনো একটা সেল সিলেক্ট করলাম, করার পরে দেখতে পাচ্ছেন যে ইনসার্ট কমেন্ট। তো কমেন্টে কমেন্ট করলাম যে হচ্ছে হ্যালো। তো আমি যদি এখন এটা সেভ করে দিই, দেখতে পাচ্ছেন আমি এখন এই সেলের যে কমেন্টটা আছে কমেন্টটা ডিলিট করব। তো যদি ক্লিয়ার যায় দেখতে পাচ্ছেন যে আমাদের এটা ডিসেবল থেকে কিন্তু ইনেবল হয়ে গেছে। তো আমি যদি এখন ক্লিয়ার করি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কমেন্টটা হারিয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার ইনসার্ট, ডিলেট এবং ক্লিয়ার ডাটার প্রসিডিউরগুলা। তো আমি আপনাদের খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি যাতে ভিডিওটা অনেক লম্বা না হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আর কোথাও না বুঝতে পারলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোথায় বুঝতে পারেননি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আপনারা চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যাতে তারাও এক্সেল সম্পর্কে ধারণা অর্জন করতে পারে। তো আজকের মতো এখানে শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।